ওয়েলকাম টু উদয়পুর বিচ। না না, শুধু উদয়পুরও নয়, দেখাবো দীঘার ভিডিও। চল বন্ধুরা, চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি দীঘা। সকালবেলা, এখন বাজে 4টে, আর এখন রেডি হব 5:15-র বাস। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সেখানে গেলাম, কেমনভাবে এনজয় করলাম, চলো। 5টার সময় বাইরে বেরিয়ে দেখি পুরো অন্ধকার। তারপর বাসে বসে দক্ষিণেশ্বর ব্রিজ পেরোলাম। পেরিয়ে একদম কোলাঘাটে গিয়ে দাঁড়িয়ে একটুখানি নিজের মুখটাকে দেখলাম। আরে বাপরে, পুরো পাগলি লাগছে। তারপরে বাস এসে পৌঁছালো দীঘাতে। সেখানে নেমে চলে গেলাম আমরা হোটেলের দিকে। হোটেল ছিল সিস্কেপ, এইটা নিউ দীঘাতে। পুরো তোমাদের রুম টুরটা আমি শেয়ার করব, কেমন ছিল হোটেলটা। আমরা টোটাল 15 জন ছিলাম, কিন্তু তার মধ্যে 10 জনই আগের দিন চলে গেছিলো। তাই জন্য আমাদের হোটেলটা বুকিং করা ছিল। অ্যাকচুয়ালি আগের দিন যেদিনকে সবাই গেছে সেদিনকে আমার প্রোগ্রাম ছিল, তাই জন্য আমার সাথে বাকি এদেরও আমি পরের দিনই নিয়ে গেছিলাম। এটা ছিল হোটেলের রিসেপশন রুমটা, খুবই সুন্দর। আর এটা লিফট, আমরা 3rd ফ্লোরে পেয়েছিলাম। আর দেখো, এখান থেকে নিচে সুইমিং পুলটাও দেখা যায়। তারপর সোজা চলে গেলাম হোটেলের রুমের দিকে। হোটেলটা মোটামুটি দীঘার বিচ থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এখানে রুমগুলো খুবই সুন্দর। আমরা নিয়েছিলাম একটা ডবল বেডের রুম। আর এখানে একটা অনেক বড় আয়না ছিল, যেখানে আমি নিজেকে দেখছিলাম সারাদিন বাস জার্নি করার পর কতটা নিজেকে ক্লান্ত লাগছে। তারপর রুমগুলো ভালো করে দেখছিলাম, ঘরের মধ্যে কি কি দিয়েছে না দিয়েছে দেখছিলাম। পাখা আছে, এসি আছে, এরকম দুটো আর একটা 3টে এরকমভাবে বেডগুলো রয়েছে। একটা সোফাও ছিল। তারপর একটুখানি ওয়াশরুমটাও দেখলাম, না ঠিকঠাকই ছিল ওয়াশরুমটাও। এখানেও একটা আয়না রয়েছে, আর মোটামুটি পরিষ্কারই ছিল, পুরো ভালোই ছিল। তার সাথে এখানে 3টে সাবান, 4টে শ্যাম্পু দিয়েছে, আর নিচে একখানা ময়লা ফেলার বালতিও রয়েছে। আর আমাদের রুমটা থেকে হেলিপ্যাডও দেখা যায়। আর দূরে সব রঙিন বাসগুলো দাঁড়িয়েছিল, দেখতে এত সুন্দর লাগছিল। এই পাশটাকে তো দেখে মনে হচ্ছে পুরো গ্রাম, খুব সুন্দর লাগছিল। তার সাথে রুমে এই কাপ, বটল, কেটলি, একটা টিভি, রিমোট, এখানে একটা মিনি ফ্রিজও আছে, যেখানটা পুরো ফাঁকা। পুরো ফাঁকা। বাবা তোরা বিরাট দেবে নাকি? অনেক জায়গায় থাকে, কিন্তু পেইন্ট হতে নিশ্চয়ই বুঝলেন এটা কি চলছে। একটা বুড়োর সাথে বাকি বাচ্চাগুলো সব নাচ করছে। এখানে এতগুলো বাচ্চা ছিল, আমাদের সময় এগুলোকে নিয়ে কেটে যাচ্ছিল। কারণ সবাই আমরা স্নান করতে যাব, তাই বাচ্চারা খুব এক্সাইটেড হয়েছিল, বাচ্চাদের সঙ্গে ও নাচছিল। তারপর আমরা আগেই চলে গেলাম খেতে। এখানে একটা থালি নিয়ে নিয়েছিলাম, এগ থালি। তারপর এখান থেকে চলে গেলাম সবাই মিলে টোটো করে দীঘার বিচে। প্রচুর ভিড় ছিল, মানুষের পর মানুষের মাথায় শুধু দেখা যাচ্ছে। আমরা এত বান্দরভাবে মানে খুব এত সুন্দরভাবে সমুদ্রে স্নান করেছি। সম্রাটের খিদে পেয়েছে, তাই সম্রাট বালি খাচ্ছে। পিয়া বুঝতে পারছে না আর কি করবে, তাই জন্য পা ছড়িয়ে বসে আছে। তা বলে ফোনে জলটা ছেটানো উচিত না। আমরা ফার্স্টে জলে বসে প্রচুর গল্প করছিলাম, তারপর স্নানও করেছি, সেই ভিডিওটা হয়তো নেওয়া হয়নি। সমুদ্র থেকে স্নান করে সোজা এসে সুইমিং পুলে ঝাঁপ।
ব্যাস স্নান করার পর তারপর সবার লেগে গেছিলো খিদে, তাই জন্য আমাদের কাছে চলে আসলো গরম গরম চাউমিন। ব্যাস তারপরে চাউমিন খেয়েই রেডি হলাম, রেডি হয়ে চললাম একটু সি বিচের দিকে ঘুরতে। আমরা কি ভিডিওটা ছাড়বো? হ্যাঁ, কেন ছাড়বো না, আমি তো ইউটিউবের জন্য করছি, ইউটিউবের জন্য করছি। ঠিক আছে বুঝা? Yo. Umfun. Hello. এখন আমরা সবাই মিলে যাচ্ছি সি বিচে একটু ঘুরতে, আর এখানে পেছনে এরা ভিডিও করতে করতে আসছে। তারপরে একটা অটো বলা হলো যাওয়ার জন্য। তারপর চলে এসেছি মার্কেটে। এই আমাদের ঘুরতে যাওয়া বলতে সামনাসামনি এই আমাদের দীঘাটাই খুব সুন্দর একটা জায়গা, কিন্তু শনি রোববার যেহেতু ছিল, মানে এই দিনটা ছিল শনিবার, এত ভিড় ছিল ভালো করে দাঁড়ানো যাচ্ছিল না। তারপর দেখলাম বাচ্চাগুলো এগুলো চড়ছে, এগুলো দেখে আমাদেরও ইচ্ছা হচ্ছিল, মানে আমার তো আর ইচ্ছা হয়েও লাভ নেই, আর এই বাচ্চাগুলো শুরু করেছিল, এরাও চড়বে। আমি গাড়ি চড়বো, তুই চড়বি? আমাকে নিবি? তোমরা রেডি তো? মিলামিশে ওরম করে না, মিলেমিশে। আচ্ছা তুমি এইটা ধরো, তুমি এইটা ধরো। ধরো ধরো ধরো, আমি বলছি একদম। শুনে নাও, একজন যাওয়ার সময় এটা ধরবে, আসার সময় তুমি কিছুই বুঝবে না, ছেড়ে দে। যাওয়া আসা চলো। ওয়াও, চলো চলো। সুন্দর বাইকটা, সুন্দর পূর্ণিমার চাঁদ, অনেক অনেক ভিড় হয়েছে। মিঠাই এমন গাড়ি চালিয়েছে যে স্টিয়ারিংয়ে খুলে ফেলেছে। এই সুন্দর দৃশ্যটা দেখার জন্যই বারবার ছুটে যেতে যাওয়ার জন্য প্রস্তুত থাকি। हेलो 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 मेरे जादू छड़ी है, मैं जादू करती हूँ, मैं जादू है। देखो मेरे पास मेरा बहन भी है। आज हम दोनों जादू बन गया है। देखो কি বলছিলে তোমরাও নিশ্চয়ই বোঝনি, আমি নিজেও বুঝিনি। এইভাবে মজা হচ্ছিল। আর দেখো তোমাদের দেখাতে ভুলে গেছি, এটা ছিল আরেকটা রুম। এখানে সবাই আজকে আমরা রেডি হচ্ছি, এটা ডে 2, সবাই মিলে যাব উদয়পুর বিচে, তাই জন্য সবাই মিলে এখানে রেডি হচ্ছিলাম। আমাদের দুটো রুমই নেওয়া হয়েছিল, ওটা একটা এটা একটা। আর আমি রেডি হয়ে গেছিলাম, এই বডিকনটা আমি পরেছিলাম, এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া। দেখো কেমন লাগছে জানাবে সবাই অবশ্যই। তারপর চলে এসেছি উদয়পুরে। আমি আগে মোটামুটি 3-4 বার দীঘা এসেছি, কখনো উদয়পুরটায় আসিনি। এইবার উদয়পুরটাকে ফার্স্ট আমি দেখলাম, বেশ ভালোই লাগলো। চারিদিকে অনেকগুলো দোকানও বসেছিল। তারপর চলে গেলাম একদম উদয়পুর বিচে, যেখানে সবাই বসে।
তারপর উদয়পুর বিচে এইভাবে আমরা ঘুরে বেড়ালাম, আইসক্রিম খেলাম, আমুদি মাছ, ভোলা মাছ, ফুচকা অনেক কিছু খেয়ে তারপর হোটেলের দিকে ফিরলাম। তারপর হোটেলে গিয়ে আবার চলে গেছিলাম একটু সুইমিং পুলে একটু ভিডিও করার জন্য। এটা হচ্ছে ডে 3, যেদিনকে আমরা বাড়ি ফিরবো সেদিনকে সকালবেলা বাচ্চাগুলো সবকটা মিলে এরকম শুরু করেছিল ওরা সুইমিং পুলে স্নান করবে বলে। তারপর ওরা যথারীতি স্নান করতে নেমেছিল আর আমরা চলে গেছিলাম বাইরে একটু ব্রেকফাস্ট করতে। তারপর একটুখানি বিচে চলে গেলাম, একটুখানি 2-1টা ভিডিও বানিয়েছি সেই ভিডিওর জন্য। তারপরে আবার চলে গেলাম দুপুরবেলা লাঞ্চ করতে। এইটা ছিল হোটেলেরই রেস্টুরেন্টটা। এখানে আমরা সবাই মিলে ঝুলে অনেক কিছুই খেয়েছিলাম। তারপরে বাড়ি ফেরার পালা, একটুখানি বিষাদ মুখেই বাড়ির দিকে। আর দেখো ওখানে বাচ্চাগুলো কেঁদেই চলছে, বাড়ি যাবে না তাই জন্য। আর দেখতে পেলাম যে ওরা নিজেদের মধ্যে প্ল্যান করে রাখছে পরের বার কোথায় ট্রিপে যাবে। আর কি করা যাবে, গেছি, ফিরতে তো হবেই। আর উল্টো দিকে দেখলাম জগন্নাথের মন্দিরটা মোটামুটি তৈরি হচ্ছে। তারপর ট্রেনে করে বাড়ি ফিরছি আর এখানে ওরা বাতরামি করছে ট্রেনের মধ্যে। ব্যাস তারপরে বাড়ি ফেরা। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।